যারা বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা যারা অংশগ্রহণ করেছে এবং যারা আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিকভাবে উপস্থিত আছে বিভিন্ন স্তরের যারা এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রত্যেককে আমি আমাদের শুভেচ্ছা ধন্যবাদ স্বাগত জানাই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিটি বিদ্যালয়ে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে এই বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ের পরে তারা হতে আজকে বলেছেন, যিনি উদ্বোধন বলেছেন কারণটা বিভিন্ন বক্তব্য দুলালবাবু, অলোকবাবু বা প্রারম্ভিক ভাষণ সাংবাদিক বলেছেন এই ক্রীড়ার বিশেষত্ব বা কার্যকারিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমরা বিশ্বাস করি এবং এটা অত্যন্ত প্রয়োজনীয় এই কারণে একটা স্টুডেন্ট যারা এখানে স্টুডেন্ট আছে তার প্রতিগত বিদ্যার পাশাপাশি তার ভিতরে যে সত্য প্রতিভাগুলি আছে বিভিন্ন দিক থেকে ক্রীড়া হোক, সংস্কৃতি হোক বা বিভিন্ন দিকে যেমন যোগাটা খুব সুন্দর প্রদর্শন করেছে। আমি এই বিদ্যালয়ে অনেকবার এসেছি বিভিন্ন অনুষ্ঠানে। এই বিদ্যালয়ের একটা সারা রাজ্যভিত্তিক একটা সুনাম আছে। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান যারা এই রাজ্যে, এই দেশে বা বাইরেও তারা সব জায়গায় তারা প্রতিষ্ঠিত আছে, রাজ্যের সুনাম বৃদ্ধি করেছেন, গর্ব বৃদ্ধি করেছেন। পাশাপাশি বিদ্যালয়ে অনেক খেলোয়াড় আছেন যারা রাজ্যের হয়ে গর্ব বা রাজ্যের সুনাম অর্জন করেছে। তো ক্রীড়া এই কারণে আমি বলবো যে স্টুডেন্টের ক্ষেত্রে যারা আজকে পড়াশোনা করছি তাদের সুস্থ মানসিকতা, সুস্থ শরীর রাখা অত্যন্ত প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে। আমরা যে মানুষ করি স্টুডেন্ট হয়ে আর যেগুলো ব্যক্তিগত আমরা যে পর্যায়ে কাজ করি, যদি নিজে সুস্থ থাকি, নিজের মন ভালো থাকে, তবে আমরা আমাদের দেওয়া নির্দিষ্ট করা দায়িত্ব কর্তব্য সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। সেক্ষেত্রে স্টুডেন্টের শারীরিক দক্ষতা, শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশ এই ক্রীড়া বা সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে তৈরি করা হয়। প্রতিযোগিতাগুলো বিভিন্ন ক্ষেত্রে তৈরি করা হচ্ছে। টিম স্পিরিট তৈরি হয়। আজকে যারা খেলা অংশগ্রহণ করেছে, যারা পুরস্কার পাবে, তাদের মধ্যে সৌভাতৃত্ব তৈরি হয়েছে। পাশাপাশি তাদের নিজস্ব যে গুণাবলীগুলি প্রকাশ করার একটা জায়গা, প্রসার করার বা সঙ্গীত করার একটা জায়গা তৈরি পেয়েছে। পাশাপাশি আমাদের টিম স্পিরিট তৈরি হয়েছে, মানসিকতা তৈরি হয়েছে যে আমি যদি আজকে নাও জিততে পারি, আগামী জিততে পারবো, পড়াশোনা করতে ছেড়ে দেবো, আজকে ভালো করতে পারবো, পরবর্তী সময় আমি ক্লাসে ভালো করবো, এই মানসিকতা তৈরি হয়। তাই সেক্ষেত্রে ক্রীড়া বা এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজন প্রতিটি বিদ্যালয়ে। এখানে আমাদের সরকার আমাদের সমস্ত স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পর্যটন সমস্ত পাশাপাশি খেলার মধ্যে সবচেয়ে সুযোগ দিয়েছে। আমাদের সরকার আসার পর আমরা দেখেছি খেলো ইন্ডিয়া, অল ইন্ডিয়ার ক্ষেত্রে, খেলো ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এবং বিভিন্ন কর্মসূচি। কিছুদিন আগে রাজ্যের প্রথম ট্যালেন্ট সার্চ অতিথি মাধ্যমে স্টেট লেভেল, সাবডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেলে হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটনকে প্লেয়ারদের তৈরি করার জন্য। একদম অন্তিম জায়গা থেকে গ্রামাঞ্চলে থেকে যে যাদের প্রতিভা আছে তাদেরকে বিকাশ করানোর জন্য, তাদেরকে তুলে ধরার জন্য এই ক্ষেত্রে সরকার চেষ্টা করছে সার্বিকভাবে সমস্ত বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তাদেরকে মানসিকভাবে পূর্ণাঙ্গ মানুষভাবে তৈরি করার ক্ষেত্রে। একটা স্টুডেন্ট তখনই পূর্ণাঙ্গ মানুষ ভবিষ্যৎ হবে, সে সমাজ হোক, সংসার হোক বা রাষ্ট্র পরিচালনা তাদের অংশগ্রহণ করতে পারবে এবং সে সুস্থ, সুবল এবং সঠিক মানসিকতা নিজেকে তৈরি করতে হবে স্টুডেন্ট থেকে। শিক্ষা জায়গাটা কিন্তু এই জায়গাতে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের অভিভাবক হিসেবে তারা বেশিরভাগ সময় পান, তাদের প্রতি শ্রদ্ধাশীল, আস্থাশীল হয়ে তাদের দেখানোর পথে তারা নিজেকে তৈরি করবে এবং আগামী দিন তারা সমাজ